আমি 2007-এ আমি এটা একটা সুযোগ নিয়েছিলাম যে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ো, যেহেতু আল্লাহ কোরআনে বলছে। তখন তো বয়স আরো কম ছিল, এখনই বা বয়স কত হয়েছে আর, কিন্তু তখন তো আরো বয়স কম ছিল। তো সেই সময় যে এখানে নামাজ পড়বো, কিন্তু নামাজে দাঁড়াইলে ধাক্কায় নিয়ে আসে, দাঁড়ায় থাকতে পারে না, দাঁড়ালে ধাক্কায় নিয়ে আসে। কি করি? তো নাইজেরিয়ানে এক লোক, বিশাল বড় এক ভদ্রলোক, তারে একটু বললাম, ইয়া আখি কুম হাদা উসাল্লি রাকাতাইন, বললাম যে ভাই তুমি একটু দাঁড়াও, আমি 2 রাকাত নামাজ পড়বো। সে বলল না, কুম সাল্লি, দাঁড়াও নামাজ পড়ো তুমি, আমি আছি। এইবারে এইভাবে দাঁড়াইলো যে হ্যাঁ ধাক্কা আর কেউ নিতে পারে না। তো হ্যাঁ দাঁড়ায় রয়েছে, আমি এই পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ছি। আর হাজী সাহেবরা যারা ছিল তারা 2 পাশ দিয়ে তারা চলে গেছে, কিন্তু তারা ধাক্কা সরাতে পারেনি। মানে এই সুযোগটা ওইখানে নিয়েছিলাম। তো এরা তো বড় বড় মানুষ, আর আমরা বাংলাদেশের মানুষ তো ছোট ছোট। আবার আমরা হজে যাই হলো একবারে, যখন আর দুনিয়ার কোনো কাজ কামে লাগি না, তখন আমরা যাই হজে। যা আর দুনিয়ার কোনো কাজ কাম তো আমার দ্বারা হইব না, এখন হজ করতে যাই। কিন্তু আসলে দোস্ত হজ্জের সময় ওইটা না। হজ্জের সময় হইল জোয়ানকালে, বয়স থাকা অবস্থায়, শক্তি থাকা অবস্থায় হজ করতে হবে, এটা হলো জরুরি। তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পাথর, সেটাকেও আল্লাহ তাআলা আমার আপনার জন্য একটা নিদর্শন বানায় দিলেন করেছে। যে সমস্ত হাজী সাহেবগণ আল্লাহ পাকের ঘর জিয়ারতের জন্য গিয়েছিলেন, তারাও হজ্জের যাবতীয় কাজ শেষ করেছেন। হাজী সাহেবদের হজ্জের যত কাজ ছিল সমস্ত কাজ শেষ। এখন শুধুমাত্র যে সমস্ত হাজী সাহেবরা চলে আসবেন, তারা বিদায়ী তাওয়াফ নামে একটা তাওয়াফ করবেন, এতটুকু। আর বাকি হজ্জের যত কাজ আছে সব কাজ শেষ করে ফেলেছেন। কুরবানি, হজ, এই সব কিছুর সাথে একটা নাম আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা এই নামের সাথে অনেক বেশি পরিচিত। এইমাত্র আমরা দরুদ শরীফ পড়েছি। এই দরুদের মধ্যেও আমরা সর্বপ্রথম বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি বর্ষণ করেন এমন ভাবে যেমন ভাবে আপনি ইব্রাহিমের উপরে শান্তি বর্ষণ করেছেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বরাকাত নাজিল করেন যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বরকত নাজিল করেছেন। দরুদ শরীফের মূল কথাটা হলো এইটুকু। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের অনেকটা পরিচিত এমনিতেই আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পরিচয় আমরা জানি যে তিনি মুসলিম জাতির পিতা, মুসলমান জাতির পিতা। মুসলমান জাতির পিতা কে? এটা কোনো গল্প কাহিনীর কথা না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা হজের মধ্যে 17 নম্বর পারার শেষ পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের এই জিলহজ মাসে যে আমলগুলো আমরা করেছি, হাজী সাহেবগণ যে আমলগুলো করেছেন, সবগুলো আমলের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দামি কি করে হলেন? তিনি কত দামি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন। ইহুদিরা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে এই কারণে
যে তারা তখনও মেনে নিতে পারে নাই, এখনো মেনে নিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত তারা মেনে নিতে পারবেও না। তাদের একটাই আফসোস ছিল, একটাই শত্রুতা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের বংশে আসার কথা ছিল, তিনি ভিন্ন বংশে কেন আসলেন? ইহুদিদের বংশ যেটা বনি ইসরাইল, আমাদের নবী তো বনি ইসরাইল বংশে আসে নাই, তিনি কুরাইশ বংশে আসছেন। তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে তিনি দুনিয়াতে আগমন করেছেন। নবীজি যখন দুনিয়াতে ছিলেন তখনও ইহুদিদের শত্রুতার পিছনে এই একটা কারণ ছিল যে আখির জামানার নবী আসবেন, এটা আমরা জানি, এটা আমাদের জানা আছে। শুধু এমন জানে না, আল্লাহ তাআলা কোরআনে তো বলছেন ইহুদিরা আমাদের নবীকে এমন ভাবে জানতো যেমন ভাবে মা বাবা তার সন্তানদেরকে জানে। মা বাবা যেমন সন্তানদেরকে জানে, তার মাথাটা কি গোলগাল না একটু তেরা বেঁকা আছে, চোখগুলো ছোট ছোট না বড় বড়, কানগুলো ছোট ছোট না বড় বড়, ভ্রুগুলো কেমন, দাঁতগুলো কেমন, ঠোঁটগুলো কেমন, হাতগুলো কেমন, আঙ্গুলগুলো কেমন, শরীর দেহ অঙ্গ প্রত্যঙ্গ কেমন, এরকম মা বাবা যেরকম সন্তানকে জানে, ইহুদিরা আমাদের নবীকে ঠিক ওইভাবে জানতো। তাদের কিতাবের মধ্যে আমাদের নবী সম্পর্কে তারা সব জেনেছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু, তারা এমন ভাবে জানে যেমন তারা তাদের সন্তানদেরকে জানে। নবীজির ব্যাপারে তাদের এত ধারণা ছিল, কিন্তু সর্বোপরি তারা মানতে পারেনি, ইহুদিরা মানেনি। কারণ তারা বলছে যে আখির জামানার নবী আসবে সেটা আমরা জানি, কিন্তু এটা আমাদের জানা ছিল না, এটা আমরা মানতে পারিনি যে আখির জামানার শেষ নবী আমাদের বংশে আসবে না। কারণ আমাদের বংশে হাজার হাজার নবী আসছে, কোন বর্ণনায় তো পাওয়া যায় 70,000 নবী শুধু বনি ইসরাইলে আসছে। শুধু বনি ইসরাইলে 70,000 নবী আসছে বনি ইসরাইলের ভিতরে, কোন বর্ণনা এরকম পাওয়া যায়। তারা মানতেই পারলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে কেন পাঠালেন, এটা আমরা কোরআন পড়লে কোরআনের দিকে আমরা ইশারা পাই যে আল্লাহ তাআলা কেন পাঠালেন। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু আলোচনা করেছেন। এই আলোচনাটা আজকের কথার মধ্যে অনেক পরে আসার কথা ছিল, যেহেতু কথা এসেই গেছে এই জন্য বলছি। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা দুইজন মিলে কাবা শরীফের দেয়াল নির্মাণ করেছেন। পাথরের উপর পাথর রেখে কাবা শরীফ নির্মাণ করেছেন। কথাটা পরে আসার কথা ছিল এই জন্য বলছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন বারবার, অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ে। দুনিয়াতে মানুষ পরীক্ষা দিতে দিতে যখন বেশি বেশি পরীক্ষা দেয় আস্তে আস্তে তার প্রমোশন হয় পরীক্ষার মাধ্যমে। কেউ মেট্রিক পরীক্ষায় দেয় নাই, হ্যাঁ কি স্কুল কলেজ ভার্সিটিতে যাইতে পারবো? তো পরীক্ষা তো দিতে হবে। পরীক্ষা দিতে দিতে একটা পর্যায়ে যে তখন সে বিসিএস এর সুযোগ পায় না। বিসিএস 5 পাস করলে পাওয়া যায়? কথা কয় না। বিসিএস এর সুযোগ কি 5 পাস করলে পাওয়া যায়? এটার জন্য তার অনেকগুলো পরীক্ষা দিতে হয়, অনেকগুলো পরীক্ষা উত্তীর্ণ হতে হয়, এরপরে গিয়ে বিসিএস এর সুযোগ পায়। আর বিসিএস পরীক্ষাও একাধিকবার দিতে হয়, একবার দিয়া চান্স পায় খুব কমই মানুষ। কিন্তু যখন বিসিএস যখন সে পরীক্ষাতে উত্তীর্ণ হয় তখন তার মর্যাদা কি হয় বুঝেন নাই? তো পরীক্ষার মাধ্যমে মানুষের কি হয়? মর্যাদা বাড়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, পদে পদে তিনি পরীক্ষা দিয়েছেন। গোটা হজ্জের যে কাজগুলো আপনারা যদি এগুলো পর্যালোচনা করি তাহলে দেখবেন সবগুলো তার পরীক্ষা। হজ্জের সবগুলো কাজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছেন, 80 বছর পর্যন্ত তার কোনো সন্তান নাই। একজন নবী
তার সন্তান নাই, এটা কি তার জন্য পরীক্ষা না? সন্তান না হওয়া, আপনারা কি মনে করেন একজন দম্পতি বিবাহ করছে 25 বছর বয়সে, 80 বছর পর্যন্ত দাম্পত্য জীবন চলছে, তাদের সন্তান নাই, তারা কি বলবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কত বিশাল বড় পরীক্ষার মধ্যে ফেলছে যে সন্তান হলো না। দুনিয়ার সিস্টেম, সংসার হলে সন্তান হবে, নাতি নাতনি হবে, ছেলে মেয়ে হবে, নাতি নাতনি হবে, এটাই তো দুনিয়ার সিস্টেম। কিন্তু কারো যদি সন্তান না হয়, তাহলে যাদের ঈমান তাজা আছে তারা কি বলে যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় পরীক্ষার মধ্যে ছিলেন। তিনি ধৈর্য হারা হননি, আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে সুসংবাদ দিলেন যে হ্যাঁ, তোমাকে একটা ছেলে সন্তান দেব। এখানেও পরীক্ষা ছিল, এর আগেও পরীক্ষা ছিল। যেই বিবিকে নিয়ে দীর্ঘ সময় পার করলেন, সেই বিবিকে নিয়ে যখন মিশরের দিকে যখন হিজরত করলেন, সেখানে বিশাল বড় পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলেন। বিবি সেই জামানায় সেই জালেম বাদশা ছিল, সে জালেম বাদশা তার নিয়ম মতো সে কোনো সুন্দরী মেয়ে দেখলে তার কাছে সে নিয়ে যাবে, আর যদি স্বামী থাকে স্বামীকে হত্যা করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারা তাকে সাথে নিয়ে হিজরত করেছিলেন। তখন তিনি তার বিবিকে বলছিলেন, আমাদেরকে যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো আমরা ভাই বোন, স্বামী স্ত্রী পরিচয়টা দেওয়া যাবে না, দিলে স্বামীকে হত্যা করে ফেলবে। ভাই বোনের পরিচয় দিতে হবে। ভাই বোনের পরিচয় দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে তো হত্যা করা হয়নি, কিন্তু বিবিকে নিয়ে গেছে বাদশার কাছে তার চাহিদা পূরণের জন্য। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামও দোয়া করতেছিলেন, বিবি সারাও দোয়া করতেছিলেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করছেন। বাদশা তার কাছে আসতে চাইছে, দোয়ার বদৌলতে ওই বাদশা বিকলাঙ্গ হয়ে গেছে। এখন বাদশা নিজেই বিবি সারার কাছে ক্ষমা চাইছে আর বলছে, দোয়া করো, আমি আর জীবনে এই ধরনের কাজ করব না। দোয়া করছে, আবার সুস্থ হয়ে গেছে, আবার চেষ্টা করছে, আবার বিকলাঙ্গ হয়েছে। এরকম 3 বার চেষ্টা করার পরে যখন দেখছে যে না, সম্ভব না, তখন সর্বশেষ বলছে যে ঠিক আছে, এবারের জন্য আমার সর্বশেষ ক্ষমা করো আর দোয়া করো আমি যেন সুস্থ হয়ে যাই, তাহলে তোমাকে আজাদ করে দিব। সর্বশেষ বিবি সারা দোয়া করলেন, বাদশা সুস্থ হইল, তাকে আজাদ করলো, সাথে হাজেরাকে তার সাথে হাদিয়া হিসাবে হাজেরাকে তার সাথে দিয়ে দিল। হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের দাসী ছিলেন না। অনেকে বলে যে দাসী ছিলেন, দাসী ছিলেন না, তিনি বিবাহিত স্ত্রী ছিলেন, তিনি বিবাহ করেছেন হাজেরাকে। এই হাজেরার গর্ভে জন্মগ্রহণ করে ইসমাইল আলাইহিস সালাম। অনেকে যারা বলে যে হাজেরা দাসী ছিল, এই কথা বলার পিছনে একটা সূক্ষ্ম একটা ষড়যন্ত্র আছে। সূক্ষ্ম ষড়যন্ত্রটা কি জানেন? সূক্ষ্ম ষড়যন্ত্র হলো, হাজেরাকে যদি দাসী সাব্যস্ত করতে পারে তাহলে আমাদের নবীকে বলবে যে আমাদের নবী দাসীর বংশধর। নাউজুবিল্লাহ বলে। সূক্ষ্ম চিন্তাধারা কোথায় খেয়াল করছেন? কারণ হাজেরার ছেলে ইসমাইল, আর ইসমাইলের বংশধর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা হাজেরাকে যদি ওইখানে দাসী বানাইতে পারে, যদিও দাসীর সাথে স্ত্রী সুলভ আচরণ করা হালাল, মানে এটার মধ্যে কোনো সমস্যা নাই। দাসীর সাথে স্ত্রী সুলভ আচরণ করা, তার গর্ভে সন্তান নেওয়া, এটা কোনো নাজায়েজ কাজ না, এটা বৈধ, 100% বৈধ। বর্তমান দুনিয়াতেও যদি ইসলামিক রাষ্ট্র থাকে আর সেই রাষ্ট্রের বিধান মতো যদি দাস দাসীর প্রথা থাকে, তাহলে মুসলমানদের জন্য দাস দাসীদের সাথে স্ত্রী সুলভ আচরণ করার সুযোগ আছে। দাসীদের সাথে দাসীর গর্ভে সন্তান নেওয়া, এটার সুযোগ আছে, এটা অবৈধ না, এটা হালাল। স্ত্রী যেমন হালাল, দাসীও তার মনিবের জন্য তেমনি হালাল। আমাদের নবীরও দাসী ছিল। আমাদের নবীর একটা ছেলে জন্মগ্রহণ করেছেন, ইব্রাহিম, তার নাম ইব্রাহিম। এই ইব্রাহিম
তিনি জন্মগ্রহণ করেছেন নবীর বিবিদের কাছ থেকে না, নবীজির একজন দাসী ছিলেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। এজন্য এটাকে খারাপ নজরে দেখার কোনো সুযোগ নাই। ইসলাম শরীয়ত যেটাকে হালাল বলেছে, এটাকে যদি কোনো মুসলমান খারাপ নজরে দেখে তাহলে তার ঈমান ঠিক আছে নি? বুঝেন নাই? কেউ যদি বলে স্ত্রীর সাথে অপকর্ম করতেছে, তাহলে তার কথাটা কি সহিহ হইল? আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন, তাহলে এখানে অপকর্ম শব্দটা এটা ব্যবহার করাও ঠিক না। ঠিক তদ্রুপ দাসীর সাথেও এটা অপকর্ম বলা যাবে না, এটাও স্ত্রীর সাথে যেমন হালাল, দাসীর সাথেও হালাল। কিন্তু কথা থাকে, আমাদের নবীকে হেয় করার জন্য যদি বলে দাসীর বংশধর, তাহলে যেন একটু হেয় করা যায়, একটু হলেও তার মান ইজ্জতের মধ্যে আঘাত করা যায়। বুঝেন নাই? এই জন্য এটা ইহুদিদের ষড়যন্ত্র, যে তারা বলে হাজেরা দাসী ছিল আর দাসীর ঘরে জন্মগ্রহণ করেছে ইসমাইল। এই কথাটা সঠিক না। সঠিক কথা হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজেরা, তিনি বাদশাহ যদিও ইব্রাহিমকে হাদিয়া দিছে, কিন্তু ইব্রাহিম তাকে বিবাহিত স্ত্রী হিসাবে নিয়েছেন, তাকে বিবাহ করেছেন, বিবাহ করে স্ত্রী হিসাবে তাকে তাই নিয়ে সংসার করেছেন। আর ওই হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেছেন কে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তীতে সারারও সন্তান হয়েছে, সেই সারার সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে। কয়টা ছেলে? দুইটা ছেলে। একটা হলো ইসমাইল আর একটা হলো ইসহাক। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন বিবি হাজেরার গর্ভে, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন বিবি সারার গর্ভে। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। এইভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যারা, তাদেরকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইল কারা? এটা আসলে বনি ইসরাইলকে তো প্রথমেই তারা অবাধ্য নাফরমান এমন না, নবীর বংশধর তারা। বনি ইসরাইল তারা নবীর বংশধর। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। তাদের যে বংশ, সেই বংশের মধ্যে নবী দাউদ, নবী সুলাইমান, নবী মূসা, নবী ঈসা, এই জাতীয় বড় বড় নবী যারা, তারা এই বংশের মধ্যে। কিন্তু ইহুদিরা আমাদের নবীকে হেয় প্রতিপন্ন করার জন্য বিবি হাজেরাকে দাসী বানাইতে চায়। তো সেখানে একটা পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। দোয়ার বদৌলতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত দীর্ঘ সময় পর সন্তান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার এই সন্তান এবং সন্তানের মা হাজেরাকে বনবাসে নিয়ে আসো। তাকে বনবাসে দিয়ে আসো। কোথায়? যেখানে বাড়িঘর নাই, যেখানে কোনো বসতি নাই, যেখানে খানাপিনার ব্যবস্থা নাই, যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, যেখানে কোনো বাড়িঘর নাই, এমন একটা মরুভূমির এমন একটা জায়গায় তাদেরকে রেখে আসো। সে জায়গাটা ছিল কাবা শরীফের পাশে। সাফা এবং মারওয়া, কাবা শরীফ, এই তিনের মাঝে মাঝে যে জায়গাটা, যেখানে জমজম কূপ বর্তমানে অবস্থিত। এখন আমরা গেলে তো জমজম দেখতে পাই না। যারা আগেরকার জামানা না, আমাদের বৃদ্ধ যারা, আজ থেকে আরো 30 বছর 40 বছর আগে যারা গেছেন, ওনারা দেখছেন, নিজেরা নাইমা পানি খাইতে পারছেন। হয়তো 90 দশকেও ছিল, 90 দশকেও ছিল। যারা 90 দশকে গেছেন, ওনারাও নিজেরা জমজম কূপ থেকে এরকম পানি উঠায় খাইতে পারছেন। কিন্তু এখন বর্তমান সময়ে আমরা যারা গিয়েছি, আমরা এরকম জমজম কূপের অস্তিত্ব দেখতে পাইনি। কারণ এখন হাজী সাহেবদের সারা দুনিয়া থেকে মুসলমান এত বেশি যায়, মাতাফ তওয়াফের যে জায়গাটা, এই জায়গাটাকে অনেক বেশি প্রশস্ত করতে হয়েছে, যার কারণে তওয়াফের মাঝামাঝি জায়গার নিচের মধ্যেই জমজম কূপটা অবস্থিত। এটার উপরে তারা ছাদ দিয়া, নিচে দিয়া পাইপ দিয়া তারা এখন এই পানিটাকে পুরা কাবা শরীফের মধ্যেই এই পানিটাকে তারা হাজীদের জন্য খেদমত হিসাবে এটা তারা দিয়ে থাকেন।
তো এই জায়গার মধ্যে যেখানে কোনো বাড়িঘর ছিল না, কাবা শরীফেরও অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল, কাবা শরীফের কোনো অস্তিত্ব ছিল না, শুধু একটা টিলা ছিল। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরা এবং ছেলে ইসমাইলকে, তাদের দুইজনকে সেখানে রেখে, আল্লাহ তাআলার হুকুম, এটা বিশাল বড় পরীক্ষা ছিল, তিনি আল্লাহ পাকের হুকুমে তিনি তার স্ত্রী এবং সন্তান দুইজনকে এরকম একটা বিরাট মরুভূমিতে রেখে তিনি চলে যান। বিবি যখন জিজ্ঞাসা করছে, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের বর্ণনার মধ্যে আসছে, বিবি জিজ্ঞাসা করছে, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? তিনবার জিজ্ঞাসা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন আসমানের দিকে, যে এটা আমার কোনো ফায়সালা না, এটা আমার কোনো সিদ্ধান্ত না, সিদ্ধান্ত কার? আল্লাহ। তখন বিবি বলেছিলেন, যদি আল্লাহ পাকের ফায়সালা হয়, লা ইউযাইউনি গায়রা, অন্য কেউ আমাকে ক্ষতি করতে পারবে না, অতএব আমার কোনো পেরেশানি না, আপনি চলে যান। যদি আল্লাহ পাকের ইচ্ছাই হয়ে থাকে, তাহলে আমাকে কেউ কোনো নষ্ট করতে পারবে না, আমার পেরেশানি নেই। বাবা হিসাবে এত দীর্ঘ সময় পর একটা সন্তান আসলো, সেই সন্তান এবং বিবি সহ এমন একটা জায়গায় যেখানে মানুষ নাই, বাড়িঘর নাই, খানা পিনার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, জীবিকার কোনো ব্যবস্থা নাই। এমন না যে তার কাছে বস্তা ভর্তি খাবার দিয়ে গেছে, এমনও না। এমন একটা জায়গায় ফেলে চলে গেলেন, কার কারণে? আল্লাহ পাকের নির্দেশের কারণে, যে আল্লাহ পাকের হুকুম এটা। আমরা হলে কি করতাম? আমাদের পক্ষে কি এটা সম্ভব যে সব ছেড়ে দিতে হবে, ছেলে মেয়ে ফালায়া যেতে হবে? কিন্তু আল্লাহ পাকের পরীক্ষার মধ্যে ইব্রাহিম খলিল তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। ছেলে এবং বিবিকে ফেলে চলে গেলেন, তারা দুইজন এখানে। হাজারা আলাইহিস সালাম তিনি সামান্য যাই খাবার ছিল খাইলেন, ছেলেকে নিয়ে, ছেলেকে বুকের দুধ খাওয়াচ্ছেন। অল্প কয়েকদিন তো চললো, আস্তে আস্তে খাবার শেষ, পানি শেষ। এখন কি করবেন? আশেপাশে কোনো মানুষজন নাই, খাবারের ব্যবস্থা নাই, কি করবেন? একটা পর্যায়ে যখন তৃষ্ণায়, পিপাসা, অস্থির হয়ে উঠেছেন, সন্তান কান্নাকাটি শুরু করছে, তখন তিনি সাফা এবং মারওয়া, দুইটা পাহাড়। এখন আমরা গিয়ে তো দেখি যে মসজিদে হারামের ভিতরে মাত্র এখান থেকে 5 ফিট উপরে হইব হয়তো, হ্যাঁ, সাফা মারওয়াটা এর চেয়ে বেশি হইব কি? আর মনে হয় না 5-7 ফিটের বেশি উচ্চ হবে না বর্তমানে যেটুকু আছে। কিন্তু তখন তো এমন ছিল না, সাফা একটা বড় পাহাড় ছিল, মারওয়া একটা বড় পাহাড় ছিল। তো তিনি হাজেরা আলাইহিস সালাম তিনি সেই জায়গায় একবার প্রথমে সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ের উপর উঠে আশেপাশে দেখলেন কোথাও কোনো মানুষ দেখা যায় কিনা, বাড়িঘর দেখা যায় কিনা, কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। চেষ্টা তো করতে হবে, স্বামী তো চলে গেছে, সন্তান নিয়ে একা একা কিভাবে কি করবেন? চেষ্টা করতেছিলেন। সাফা পাহাড়ের উপরে উঠছে, উঠার পরে দেখলেন যে না, আশেপাশে কিছুই দেখা যায় না। আস্তে আস্তে নামছেন, নামার পরে অল্প একটু জায়গা একটু দৌড় দিছেন, দৌড় দিয়ে আবার গিয়ে উঠছেন কোথায়? মারওয়া পাহাড় উপরে। এই জন্য আমরা যখন সাই করি, হাজী সাহেবরা যখন হজ হোক উমরা হোক সাই করে সাফা মারওয়াতে, তখন দেখবেন এখন বর্তমানে চিহ্নিত করার জন্য সবুজ বাতি লাগাই দিচ্ছে। সবুজ বাতির যে জায়গাটুকু, এই জায়গাটুকু হাজী সাহেবরা কি করে? দৌড় দেয়। এখানে আস্তে আস্তে না, এমনিতে স্বাভাবিক আস্তে আস্তে চলে, কিন্তু এইটুকু জায়গার মধ্যে দৌড় দিতে হয়। এটা কিন্তু আসলে কারো মন গড়া বানানো কিছু না। এই চিত্রটা, পুরোটা চিত্র মূলত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের চিত্র। তিনি প্রথমে সাফাতে উঠেছিলেন, এজন্য হাজী সাহেবরা প্রথমে সাফাতে উঠে, সাফা থেকে আস্তে আস্তে নেমে কতটুকু জায়গা দৌড় দিয়ে আবার তিনি মারওয়াতে উঠছেন। হাজী সাহেবরা ঠিক এভাবে ওই জায়গাতে দৌড় দিয়ে আবার আস্তে আস্তে যে মারওয়া পাহাড়ের উপর উঠেন। এইরকম ভাবে তিনি 7 বার সাফা এবং মারওয়া পাহাড়ের উপর উঠেছেন। এই কারণে হাজী সাহেবদের সাঈর চক্কর 7টা। কিন্তু দেখেন এখানে ভিন্নতা কি? কাবা শরীফ যখন চক্কর দেয়, যেখান থেকে শুরু করছে হাজার আসওয়াদের কোণা থেকে, হাজার আসওয়াদ এখানে এই কোণা থেকে তওয়াফটা শুরু হয়। আবার যখন চক্কর দিয়ে যখন আবার ঠিক এই জায়গায় আসে, এক চক্কর হয়। বিষয়টা এরকম না?
এই বিষয়টা কিন্তু এমন, যদি আপনারা কেউ না জেনে থাকেন তাহলে এটা জানবেন। তাওয়াফের ক্ষেত্রে নিয়ম হলো, আপনি যেই জায়গা থেকে তাওয়াফটা শুরু করেছেন, হাজারে আসওয়াদ যেই কোণার মধ্যে কাবা শরীফের, এই কোণা বরাবর যতটুকু যায়, এখান থেকে এই দাগ আছে, এই দাগ ক্রস করার পর থেকে হলো আপনার তাওয়াফ শুরু হলো। আবার চক্কর দিয়ে কাবা শরীফ পুরোটা চক্কর দিয়ে আবার যখন ঠিক দাগ বরাবর এসে দাগটা ক্রস করবেন, এক চক্কর হইল। তো যেখান থেকে শুরু করছেন আবার সেখানে আসার পর এক চক্কর হয়। কিন্তু সাইর ক্ষেত্রে কিন্তু এমন না যে সাফাতে শুরু করছেন, মারওয়াতে যাবেন, আবার সাফাতে আসার পরে এক চক্কর হবে, বিষয়টা কিনা এমন না। অনেক হাজী সাহেবরা এই ভুলটাও করে থাকেন। ওনারা মনে করে যেহেতু তাওয়াফটা যেখান থেকে শুরু হয়েছে ঘুরে আবার এখানে আসলে একটা হয়, তাহলে মারওয়ার মধ্যেও তো সাইর ক্ষেত্রেও আবার এখানে আসলে একটা হবে, বিষয়টা এমন না। বরং সাই করার ক্ষেত্রে সাফা থেকে মারওয়াতে গেলেই এক চক্কর, মারওয়া থেকে আবার সাফাতে আসলে আরেক চক্কর, দুইটা হয়ে যায়। এটা এমনিতেই হয়নি, এটা হয়েছে এই কারণে, হাজার আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের মা, তিনি এইভাবে 7 বার, একবার সাফা থেকে মারওয়াতে গিয়েছেন, মারওয়া থেকে আবার সাফাতে এসেছেন, সাফা থেকে মারওয়াতে গিয়েছেন, মারওয়া থেকে সাফাতে এসেছেন, সাফা থেকে মারওয়াতে গিয়েছেন, মারওয়া থেকে সাফা এসেছেন, এরপরে সাফাতে গিয়ে তার চক্কর শেষ। সাফাতে যখন তিনি গেলেন 7 বারের মাথায়, তখন একটা আওয়াজ পেলেন তিনি। সেই আওয়াজের মাধ্যমে তিনি চিন্তা করলেন কোথা থেকে যেন একটা আওয়াজ আসলো, বুখারী শরীফের বর্ণনার মধ্যে পাওয়া যায়। তখন তিনি বললেন, কে তুমি? যদি সাহায্য করার মতো কিছু থাকে তাহলে সামনে আসো। এই কথা বলার সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজেরার সামনে চলে এসেছিলেন। তখন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার পানির ব্যবস্থা করা হইতেছে। কিভাবে? চলো তোমার সন্তানের কাছে যাই। ইসমাঈল আলাইহিস সালাম যে জায়গায় শুয়েছিলেন কাবা শরীফের পার্শ্বে, অর্থাৎ যে জায়গায় জমজম কূপটা অবস্থিত, সেখানে ইসমাঈল আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন। তিনি কিন্তু পাহাড়ের উপর উঠে আশেপাশে দেখতেছিলেন, কিন্তু বারবার ইসমাঈলকে খেয়াল করতেছিলেন যে সন্তান কি করতেছে। সন্তান তো পিপাসায় ছটফট করতেছে, সন্তানকে দেওয়ার মতো তো কিছুই নাই। মা নিজে যদি না খায় তাহলে সন্তানের খাবার আসবে কোত্থেকে? মা তো নিজেরই খাবার নাই, খাবার আসবে কোত্থেকে? তো সেখানে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে, কোন বর্ণনায় পাওয়া যায় যে ইসমাঈল আলাইহিস সালাম যে জায়গায় পায়ের এই মুড়া দিয়ে নাড়তেছিলেন সেই জায়গা থেকে পানি বের হয়। আবার কোন বর্ণনায় আছে যে জিবরাইল আমিন তার পাখা দিয়ে বাড়ি দিয়ে সেই জায়গায় পানি জারি করছে। যেভাবে হোক এটা আল্লাহ পাকের কুদরতি পানি। এই পানিটা যখন পানি বের হওয়া শুরু হয়েছে, তখন তো হাজের আলাইহিস সালাম দেখা তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। কারণ পানির যখন ব্যবস্থা হয়েছে তাহলে এখন আর কোনো পেরেশানি নাই। পানি খায়াও তো অন্তত জিহ্বাটাকে ভিজানো যাবে। শুধু আল্লাহ তাআলা এই পানিটাকে শুধু সাধারণ পানি দেননি, আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে শুধু তৃষ্ণা নিবারণের উপাদান দেননি, বরং জমজম পানির মধ্যে আল্লাহ তাআলা ক্ষুধা নিবারণের উপাদানও দিয়ে দিয়েছে। এই জন্য গালেবান সম্ভবত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, সম্ভবত অন্য কোন সাহাবীও হতে পারে, যতটুকু মনে পড়ে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবা শরীফে এসে 1 মাস জমজমের পানি খেয়ে বেঁচেছিলেন। নবীজির কারো কাছে জিজ্ঞাসা করতে পারে না, ভয়, কার কাছে জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করলেই আবার কোন বিপদ আসে। 1 মাস পর্যন্ত অপেক্ষা করে তারপরে তিনি নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়েছিলেন। তো ইসমাঈল আলাইহিস সালাম যেখানে শোয়া ছিলেন সেখানে জমজম কূপের পানি যখন বের হতে শুরু হইল, হাজেরা আয়েশা তাড়াতাড়ি এটা বাঁধ দিয়েছেন। তাড়াতাড়ি কি করছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, রাহিমাল্লাহু উম্মা ইসমাঈল, আল্লাহ তাআলা ইসমাঈলের মায়ের উপর রহম করুক। লাউ লাম তাগরিফ মিনাল মা লাকানাত আইনান মাঈনান, যদি ইসমাঈলের মা এই পানিটা যদি ভান না দিত তাহলে এই পানিটা সারা মক্কায় ছড়ায় যেত। জমজমের পানি এখন সারা দুনিয়ার মানুষ এমনিতে খাইতে পারত। কিন্তু আল্লাহ পাকের এটা কুদরত, আল্লাহ পাকের কুদরত ছিল এরকম।
আল্লাহ পাক চাইলেন, যার কারণে এই পর্যন্ত। কিন্তু এখানে সবচেয়ে বড় কুদরত হলো দেখেন, লক্ষ লক্ষ হাজি এত পানি খায়, এত পানি নিয়ে যায়, তারপর আজ পর্যন্ত কূপের পানির কোন ধরনের কোনো কমতি হয়নি, যেমন আছে এমনই। যখন মানুষ চুল্লু করে উঠাইতো, হাতের এইভাবে পানি উঠাইতো, তখন যেমন পানি যে জায়গায় থাকতো, এখন এত বিশাল বড় বড় পাইপ দিয়ে পানি টানে। এখন তো পানি উঠে কি এত বিশাল বড় বড় পাইপ, মোটা পাইপ দিয়া, এরপরেও কূপের মধ্যে এরকম পানির কোনো কমতির কিছু নেই। তো এটা তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মায়ের যে কুরবানি, তাদের যে আত্মত্যাগ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়া, এটার ফল হিসাবে আল্লাহ তাআলা নিয়ামত দান করছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হলেন। বড় হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে কাবা নির্মাণ করলেন। যে কথাটা একটু আগে বলতে চাইছিলাম, কথা তো অনেক লম্বা, কোরআনের মধ্যে এত বেশি আলোচনা হয়েছে আজকের এই পড়া কথাগুলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে অনেক কথা আলোচনা হয়েছে। আজকে কোরআন শরীফ নিয়ে বসছিলাম এই জন্যই যে আপনাদেরকে কোরআন শরীফ আয়াত পড়ে পড়ে কিছু শোনাবো, কিন্তু কথাটাকে বোঝানোর জন্য আমার এতগুলো কথা ওইখানে বলতে হয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুইজন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে সাথে নিয়ে কাবা শরীফের দেয়াল নির্মাণ করলেন। আল্লাহ তাআলা আলোচনা করছেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম বাইতুল্লাহর দেয়ালকে উঁচু করলেন, ওয়া ইসমাঈল এবং ইসমাঈলও, ইব্রাহিম এবং ইসমাঈল তারা দুইজনে মিলে বাইতুল্লাহর দেয়ালকে উঁচু করলেন। এই দেয়াল উঁচু করার সময় কি ঘটলো? পাথর দিয়ে, পাথর উপর পাথর রেখে দেয়াল করতেছেন। এখন একটা পর্যায়ে এসে এতটুকু উঁচাই এসে গেছে, মাসা লাগে। কি লাগে বুঝেন না? মানে মাসা লাগে কইলাম এই কারণে, আমরা যে শহরে দালান বিল্ডিং গুলি করি, তো বিল্ডিং গুলি করার পরে মিস্ত্রিদের একটা সীমানা আছে, এই পর্যন্ত যাওয়ার পরে আর কি করতে পারে না, গাঁথতে পারে না, তখন বলে যে মাসা দিতে। তো এইটারই বললাম আর কি সহজে বোঝার জন্য। এখন ওইখানে মাসা পাইব কই, বাঁশ পাইব কই, তার কাটা পাইব কই, হাতুড়ি পাইব কই? আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, যাও তুমি মাসার কামটা করে আসো। সেই পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরে দাঁড়ালেন, তার যতটুকু ওঠার দরকার পাথর তাকে সাথে করে নিয়ে এতটুকু উঠে যেত, যেটাকে মাকামে ইব্রাহিম নামে আমরা চিনি। মাকামে ইব্রাহিম আমরা হজে গেলে এখন বর্তমানে যেটা দেখি আর কি, যেই পাশে দরজার ওই পাশে একটু দূরে একটা মিনারের মতো দাঁড়ানো, গ্লাস দিয়ে বেষ্টন করা, এটার ভিতর একটা পাথর। ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন এখনো দেখা যায়। ওই পাথরটাই ছিল ওই পাথর, যে পাথরটা কাবা নির্মাণের সময় মাসার কাজ দিয়েছিল। এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে সেখানে। ওই জায়গাটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা কোরআনে আমাকে আপনাকে আদেশ করেছেন। দেখেন ইব্রাহিমের কাজের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক কত গভীর। ইব্রাহিমের কাজের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপরে দাঁড়িয়েছিলেন, সেই পাথরটা যেখানে অবস্থিত সেই জায়গাটাকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম, মাকাম ইব্রাহিম যে জায়গাটা, সেটাকে তোমরা নামাজের জায়গা হিসেবে ব্যবহার করো। এজন্য হাজী সাহেবগঞ্জ যখন তওয়াফ শেষ করেন, তওয়াফ শেষ করার পরে মাকাম ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ পড়া জরুরি। এখন যেহেতু বিভিন্ন হাজী সাহেবদের এত চাপ, এখন চাইলেই কেউ সেখানে দাঁড়াইতে পারে না। এজন্য ফুকাহায়ে কেরামের ফতোয়া হলো মসজিদে হারামের যে কোনো জায়গায় নামাজটা আদায় করে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু যদি সম্ভব হয় তাহলে সেখানেই পড়ার চেষ্টা করো। কিন্তু এটা এতটা সহজ না, এটা এতটা সহজ না। আমি 2007-এ আমি এটা একটা সুযোগ নিয়েছিলাম যে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ো, যেহেতু আল্লাহ কোরআনে বলছে
তখন তো বয়স আরো কম ছিল, এখনই বা বয়স কত হয়েছে আর, কিন্তু তখন তো আরো বয়স কম ছিল। তো সেই সময় যে এখানে নামাজ পড়বো, কিন্তু নামাজে দাঁড়াইলে ধাক্কায় নিয়ে আসে, দাঁড়ায় থাকতে পারে না, দাঁড়ালে ধাক্কায় নিয়ে আসে, কি করি? তো নাইজেরিয়ানে এক লোক, বিশাল বড় এক ভদ্রলোক, তারা একটু বললাম, ইয়া আখি কুম হাদা উসাল্লি রাকাতাইন, বললাম যে ভাই তুমি একটু দাঁড়াও, আমি 2 রাকাত নামাজ পড়বো। সে বলল না, কুম সাল্লি, দাঁড়াও নামাজ পড়ো তুমি, আমি আছি। এইবারে এইভাবে দাঁড়াইলো যে হ্যাঁ ধাক্কা আর কেউ নিতে পারে না। তো হ্যাঁ দাঁড়া রয়েছে, আমি আর এই পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ছি। আর হাজী সাহেবরা যারা ছিল তারা 2 পাশ দিয়ে তারা চলে গেছে, কিন্তু তারা ধাক্কা সরাতে পারেনি, মানে এই সুযোগটা ওইখানে নিয়েছিল। তো এরা তো বড় বড় মানুষ, আর আমরা বাংলাদেশের মানুষ তো ছোট ছোট। আবার আমরা হজে যাই হলো একবারে, যখন আর দুনিয়ার কোনো কাজ কামে লাগি না, তখন আমরা যাই হজে। আর দুনিয়ার কোনো কাজ কাম তো আমার দ্বারা হইব না, এখন হজ করতে যাই। কিন্তু আসলে দোস্ত হজ্জের সময় ওইটা না, হজ্জের সময় হইল জোয়ানকালে, বয়স থাকা অবস্থায়, শক্তি থাকা অবস্থায় হজ করতে হবে, এটা হলো জরুরি। তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পাথর, সেটাকেও আল্লাহ তাআলা আমার আপনার জন্য একটা নিদর্শন বানায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ শেষ করলেন, শেষ করার পরে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ঐতিহাসিক দোয়া, আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল, ও আমাদের রব আপনি কবুল করেন, মিন্না আমাদের পক্ষ থেকে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি শুনেন, নিশ্চয় আপনি জানেন, আপনি জানেন, আপনি শুনেন, অতএব আপনি আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা কেমন কবুল করলেন? বাইতুল্লাহকে আল্লাহ তাআলা কিভাবে নিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কিভাবে কবুল হইল? কিয়ামত পর্যন্ত মানুষের কিবলা হলো এই বাইতুল্লাহ। কিয়ামত পর্যন্ত মানুষের কিবলা বাইতুল্লাহ। দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকুক, যে কোনো প্রান্তে মানুষ থাকুক, উপরে থাকুক, মাটির নিচে থাকুক, সমুদ্রের নিচে থাকুক, তারপরে তার কিবলা বাইতুল্লাহ। কোন বাইতুল্লাহ? যেই বাইতুল্লাহকে উঠালেন কে? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। তাদের দোয়া, তাদের 2 জনে মিলে দোয়া করেছেন। এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন যে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের কিবলা বানিয়ে দিয়েছেন। যে যেখানেই থাকুক, বাইতুল্লাহ মুসলমানদের কিবলা। এরপরে দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদের 2 জনকে মুসলমান বানান। আপনি আমাদের 2 জনকে কি বানান? তো মুসলমান এটা কি উম্মতে মুহাম্মাদের নাম? না, মুসলমান এটা আগে থেকেই মুসলমান ছিল। যারা একাত্মবাদের বিশ্বাসী তারা মুসলমান ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান ছিলেন। তিনি দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, হে আমাদের রব, আপনি আমাদেরকে আপনার মুসলমান বানান, ওয়া মিন যুররিয়্যাতিনা, আমাদের সন্তানদেরকেও মুসলমান বানান। শুধু আমাদের 2 জনকে না, আমাদের সন্তানদেরকেও বানান। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আর আপনি আমাদের কুরবানি, আমাদের হজ, এগুলো আমাদেরকে শিখায়া দেন এবং আমাদের উপর আপনি আমাদের তওবাকে কবুল করেন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, আপনি দয়াময়। এরপরে যে দোয়াটা করছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, ও আমাদের রব, আপনি পাঠান তাদের মাঝে। আমি যে আমার ছেলে ইসমাইলকে নিয়ে দোয়া করতেছি, আমাদের যে সন্তান যারা আসবে তাদের মাঝে একজন রাসূল পাঠান, তাদের মাঝে একজন রাসূল পাঠান, যেই রাসূলের এই এই গুণগুলো হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাইয়া স্পষ্টভাবে ওই গুণগুলোর কথাই বললেন, যেই গুণগুলোর ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। কি কি গুণ দেখেন, সংক্ষিপ্ত করে বলছি। তিনি গুণগুলো বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নাম্বার তিনি আপনার কোরআন তেলাওয়াত করবেন, আপনার আয়াতগুলো তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং তিনি সুন্নাত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পবিত্র করবেন।
এই 4টা গুণ, তেলাওয়াত করবেন, শিক্ষা দিবেন, সুন্নতের শিক্ষা দিবেন, মানুষকে পবিত্র করবেন, 4টা গুণ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে আমাদের নবীকে পাঠাইয়া আমাদেরকে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদের উপরে ইহসান করেছেন, ইদ বাআতা ফীহিম রাসূলা, যখন তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইলেন, যেই রাসূলের কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি আয়াত তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, ওয়া ইউযাক্কিহিম, তিনি মানুষকে পবিত্র করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কিতাব শিক্ষা দেন, ওয়াল হিকমা, এবং তিনি সুন্নাত শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীর এই 4টা গুণের কথা বলছেন। ইব্রাহিম দোয়া করছেন কয় গুণ বিশিষ্ট নবী? আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছে কয় গুণ দিয়া? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, সেই দোয়ার ফল হলো আমাদের নবী। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে যে দোয়াটা করেছিলেন, ঐতিহাসিক সেই দোয়া, আল্লাহ তাআলা দোয়ার বদৌলতে আমাদের নবীকে বনি ইসরাইলে না পাঠাইয়া ইসমাঈলের বংশের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাইছে। কারণ মঞ্জুর করাইছে তো আরো 1000 বছর আগে। কথা বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানি, তার যে ত্যাগ, সেটা আমাদের জন্য শিক্ষণীয়। এজন্য দোস্ত, আমরা যে কোনো কাজ করব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মন মানসিকতা নিয়ে আমরা যেন আমাদের কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দেন, সকলে বলি আমিন। তার আরো অনেকগুলো পরীক্ষার কথা ছিল, যদি আল্লাহ চাহে তো আগামী সপ্তাহ কিছু কথা না হয় এই ব্যাপারে আলোচনা করি কোরআন থেকে, নাকি কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আরো কত পরীক্ষা দিয়েছেন, সেইগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরো আলোচনা করব, যেটা আজকে সময় অনেক হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইব্রাহিমী ঈমান নিয়ে, ইসমাঈলী ঈমান নিয়ে আমরা যেন আমাদের জীবন যাপন করতে পারি, তৌফিক দেন, সকলে বলি আমিন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, এটা আমার পক্ষ থেকে হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। আর সঠিক যে কথাগুলো বলেছি, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলার ইহসান ও দয়ায় হয়েছে। আল্লাহ তাআলা যেন এই কথাগুলো আমাদেরকে সঠিকভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।